নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই মজার একটা বিকালের স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে শুধু ময়দা দিয়ে বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য একদম মুচমুচে একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই নাস্তাটা বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। আর এই নাস্তাটা খেতে খুবই মজার হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর এই নাস্তাটা বানানোর জন্য একটা পাত্রে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। আর আপনারা চাইলে এই নাস্তাটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম আমি 1 চামচ পরিমাণে চিনি। আপনারা চাইলে 1 চামচের জায়গায় 2 চামচও চিনি দিতে পারেন। আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো রেড চিলি ফ্লেক্স আর 1/2 চামচ মতো কালো জিরে। আর এবার আমি এর মধ্যে 2 চামচ মতো রিফাইন তেল অ্যাড করলাম। আর আপনারা চাইলে এই তেলের জায়গায় আপনারা ঘি দিয়েও ময়াম দিতে পারেন। এখন আমি সব কিছুকে ভালো করে ময়দার সাথে মিক্স করে নেব। আর যখন আমি ভালো করে এরম করে মিক্স করার পরে হাতে এরম করে ময়দা মুঠো করছি, দেখছেন ময়দাটা মুঠো হচ্ছে না, তার মানে আমাদের ময়ামটা একদম হয়নি। এখানে আরও ময়াম দিতে হবে, মানে আরও তেল অ্যাড করতে হবে। আর এখানে আমি আরও 1 চামচ পরিমাণে তেল অ্যাড করেছি। এবার ময়দার সাথে ভালো করে ঘষে ঘষে আমাদের তেলটাকে ময়দার মধ্যে মিক্স করে নিতে হবে। আর যখন ময়দাটাকে এরকম মুঠো করলে দেখবেন যে মুঠো হয়ে যাচ্ছে, তার মানে বুঝবেন আমাদের ময়ানটা একদম পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেলটা ময়দার সাথে ভালো মতো মিশে গেছে। কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা আর মুচমুচে হবে। এবার আমি ময়দার মধ্যে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করব। আর একটা আমাদের শক্ত মতো ডো রেডি করে নিতে হবে। আর একবারে বেশি জল অ্যাড করবেন না, অল্প অল্প জল দিয়ে আমাদের একটা শক্ত ডো রেডি করে নেব। আর আমাদের খেয়াল রাখতে হবে ডোটা কিন্তু একদম নরম হলে চলবে না। এখানে অল্প অল্প জল দিয়ে আমাদের একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। আর এই দেখুন এখানে এরকম আমি একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি কভার করে প্রায় 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর আমার প্রায় 20 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নেব। আর দেখুন ডোটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। আর এখন ডোটাকে আবার আমি ভালো করে একটু মেখে নেব। আর ডোটা আমার ভালো মতো মাখা হয়ে গেছে। আর এখন ডোটাকে একটা চাকির উপরে এইভাবে রেখে এটাকে আমি একটু লম্বা করে নেব। আর এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। আর এবার লেচিগুলোকে নেব আর এইভাবে একটা বলের মতো শেপ তৈরি করে নেব। আর দেখুন আমি এইভাবে সব লেচিগুলোকে রেডি করে নিয়েছি। আর এখানে একটা লেচি রেখে বাকি লেচিগুলোকে আমি ঢেকে রেখে দেবো। এখন এই লেচিটাকে আমি কোনো তেল বা ময়দা ছাড়াই বেলে নেব। আর এটাকে বেলে আমি একটা পাতলা বড় রুটির মতো তৈরি করে নেব। আর এই দেখুন এরম একটা বড় পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। আর এখন এই রুটিটাকে একটা প্লেটের মধ্যে আমি রেখে সাইডে রেখে দেবো। আর বাকি লেচিগুলোকেও বেলে আমি রুটির মতো তৈরি করে নেব। আর দেখুন বন্ধুরা রুটিটাকে আমি বেলে নিয়েছি। আর এবার এর উপরে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে তেল। আর তেলটাকে দিয়ে একটু এইভাবে আমি এই রুটির উপরে একটু ব্রাশ করে দেবো। আর তেলটা রুটির উপরে ব্রাশ করার পরে আমরা যে রুটি বেলে রেখেছিলাম আর একটা রুটি আমি এর উপরে দিয়ে দেব। আর হাত দিয়ে এভাবে রুটিটাকে সেট করে দেবো। একটা রুটির উপরে আর একটা রুটি রেখে আবার আমি এটাকে পাতলা করে বেলে নেব। আর এটাকে খুব বেশি মোটাও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও বেলা যাবে না। আর সব দিক সমান করে এটাকে আমাদের বেলে নিতে হবে। এখানে আমি দুটো রুটি একটার উপর একটা রেখে বেলে নিচ্ছি। আর যে আমার দুটো রুটি আমি রেডি করে রাখা আছে সেটাকেও আমি ঠিক একই রকমভাবে নাস্তাগুলোকে বানিয়ে নেব। আর এই রুটিটা আমার লেচিটা বেলা হয়ে গেছে, আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। আর এখন এখানে আমি একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে রুটিটাকে আমি 4 ভাগে ভাগ করে কেটে নেব। তারপর প্রত্যেকটা অংশকে আবার আমি 4 ভাগে কেটে নেব। আর একটু খেয়াল করলে আপনারা বুঝতেই পারবেন যে আমি কিভাবে এই কাজটা করছি।
আর প্রত্যেকটা পার্টকে এভাবে আমরা চিকন করে কেটে নেব। আর পুরোটা কাটা হয়ে গেলে একটা অংশকে এইভাবে আমরা রোল করে নেব হাত দিয়ে, আর মুখের অংশটাকে এইভাবে একটু জল দিয়ে এটাকে আমরা সিল করে নেব। আর এইভাবে জল লাগিয়ে নিলে আমাদের এটা ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর একটা নাস্তা আমাদের রেডি হয়েছে। এইভাবে আমি আর একটা নাস্তা আপনাদের রেডি করে দেখাচ্ছি। আর এখানে সামান্য একটু জল লাগিয়ে ভালো করে মুখটাকে সিল করে নেব। আর ঠিক একই রকমভাবে আমি বাকি সব নাস্তাগুলোকে রেডি করে নেব। আর এগুলো করা খুবই সহজ, কোনো অসুবিধাই হবে না আপনাদের করতে। আর সামান্য একটু জল লাগিয়ে নিলে এগুলো খোলার কোনো চান্সও থাকবে না। আর দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব নাস্তাগুলোকে আগে রেডি করে নিয়েছি। এটা দেখতে যত সুন্দর লাগছে খেতে ততটাই টেস্টি। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো মতো আমি গরম করে নিয়েছি। আর এবার আমি তেলের মধ্যে একে একে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে আমাদের তেলটাকে গরম করে নিতে হবে, আর নাস্তাগুলো দেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। আর নাস্তাগুলো তেলে দেবার সাথে সাথে কিন্তু এগুলোকে উল্টানো যাবে না। আর যখন দেখবেন এরকম হালকা কালার চলে এসেছে তখন এগুলোকে আমরা উল্টে পাল্টে দেবো। আর এইভাবে কিছুক্ষণ পর পর এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি হওয়া পর্যন্ত এগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে। আর এগুলোকে কিন্তু বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরটা আমাদের কাঁচাই থেকে যাবে। আর এগুলো আমাদের তাহলে ক্রিস্পিও তৈরি হবে না। আর এগুলো হাতে একটু সময় নিয়ে আমাদের এগুলোকে ভেজে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। এখন আমরা এগুলোকে তেল ঝরিয়ে আমরা বার করে নেব। তারা দেখলেন তো বন্ধুরা, ঝটপট আমাদের কত সহজে এই নাস্তাটা শুধু ময়দা দিয়ে রেডি হয়ে গেল। আজকের আমার এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা আওয়াজেই বুঝতে পাচ্ছেন। আপনারা বিকালে চায়ের সাথে হোক বা কোনো অতিথি আসলে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।